নমস্কার বন্ধুরা, এই দেখো তোমাদের সামনে আবার আজকে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্নাবাড়ি কি করব সেটাই চিন্তা ভাবনা করতেছি। তো শাক নিয়ে আসছে আজকে, দেখো এই শাকগুলো, এই দেখো শাক নিয়ে আসছে। এই শাক আমরা বতুয়া শাক বলি এটাকে, আমাদের এখানে বতুয়া শাক বলে এটাকে, তোমরাও হয়তো চিনে থাকবে। তো যেটা বলছি, এই দেখো ডেলি ভর্তি সবজি আছে, কিন্তু কি রান্না করব ভেবে পাচ্ছি না। তা একটু চিন্তার কারণ এটা। সংসার জীবনে তো চিন্তা ছাড়া কোনো কাজই হয় না। সকালবেলা উঠেই মাথার মধ্যে চলে আসে কোনটা কাজ রেখে কোনটা করব। তো চিন্তা করতেছি কি রান্না করব। শুধু চিন্তা করলে হবে না, তো সঙ্গে সঙ্গে আবার তার রান্নার জিনিসটাও বার করে নিতে হবে। তো চলো শাকটা বাইছে নিচ্ছি। শাকের মধ্যে অনেক নোংরাও থাকে, ভালো করে না বাছলে তো আবার শাকটা খাওয়া যায় না। আবার শাক একটা একটা করে বাছতে হয়, টাইম লাগে। তো তাড়াহুড়োর সময় শাকটা না খাওয়াই ভালো। তো এত চিন্তা করে কি হবে? যিনি আমাদের জীবন দিছে তিনি দেখবেন, চিন্তা না করাই ভালো। চিন্তা করলে কি হয়, শারীরিক অসুস্থতা বাড়ে আর বিভিন্ন রকমের অসুখ শরীরের মধ্যে বাসা বাঁধে। তাই চিন্তা না করাই ভালো। দেখবে জীবনে অনেক সময় খারাপ সময় চলে আসে, সেই সময়টা তোমার অনেক চিন্তা দুর্ভাবনা করতে হয়, কিন্তু খারাপ সময়টা পার হয় কিন্তু একটা সময় পরে, খারাপ সময়ের পরে ভালো সময়টা কিন্তু আসে, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে। সংসার জীবনে মনে হয় থাকতে থাকতে আমি কিছুই পাইনি, কিন্তু পরে যখন ঠান্ডা মাথায় ভেবে দেখি যে আমি যতটা পেয়েছি, অন্যদিকে তাকিয়ে দেখি তারা আমার থেকে অনেক কম আছে। কারণ কি, চারদিকে যা দেখি অসুখ বিসুখ বা চিন্তা ভাবনা, সংসারে অশান্তি, সেই তুলনায় আমি অনেক সুখী আছি। কারণ নিজেরটা দেখতে গেলে অনেক কম মনে হয়, যখন সবারটা বিচার করে নিজেরটা দেখি তখন মনে হয় আমি সবার থেকে ভালোই আছি। তখন নিজেকে খুব ভালো লাগে। এই কথাটা যখন মনে করি না, তখন এই কথাটি আমার এক আকাশের সমান একটা শান্তি দেয় মনের মধ্যে। তো মোটামুটি আমি ভালোই আছি তোমাদের কৃপায় আর ভগবানের আশীর্বাদে। তো তোমরা আমার সঙ্গে থেকো। আর ভিডিওটা বড় করব না, রান্নাবান্না দেখালে অনেকটা বড় হয়ে যাবে। বড় ভিডিও এখন কেউ দেখতে চায় না। যদি কোনো দিন তোমরা আমার রান্না দেখতে চাও, অবশ্যই কমেন্ট করবে, আমি রান্না তোমাদের দেখাবো। তো ততদিনের জন্য আমি অপেক্ষায় থাকি, তোমরা কবে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের আমার ভিডিওটা কেমন হলো সেটা তোমরা যদি কমেন্ট না করো, কি দেখতে চাও, তাহলে তো আমি নিজে অতটা বুঝতে পারি না। তো আমার ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো। একে অপরের সঙ্গে হাত না মেলালে কখনো উপরে ওঠা যায় না।